কি? খুব মনোযোগ, খুব মনোযোগ। হাসরের মাঠে আল্লাহ হাকিম হইয়া লাশে পড়বে, নবীজি উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদবে। এই ওয়াজটা আমার বুঝে আসতেছে না, খুব মনোযোগ দেন। হাসরের মাঠে আল্লাহ এজলাসে বসবে বিচারক হয়ে, নবী সাজদায় পড়ে কাঁদবে উম্মতের জন্য। মুহাম্মদ মুস্তাফা হুদানিহি হুদা সে জুদা বেনিহি, মুহাম্মদ আল্লাহ নিহি আল্লাহ বেজুদানিহি। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। नबी যদি ফুল হয়, আল্লাহ যদি গারান হয়, নবী যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ এজলাসে নবী সাজদায়, আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায়। আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার দলিল আকাশের নিচে নাই। খুব মনোযোগ। নবী চিনলে সুন্নি, অলি চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। ওহাবি হইয়া মরলে হবে জাহান্নামী, কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামী। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নবী যেখানে আল্লাহ সেখানে, অলি যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ, খুব মনোযোগ। ফুল যেখানে গারান সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আল্লাহ ক আমি গারান নবী ফুল। সুবহানাল্লাহ বলেন। আমি রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে একদল মোল্লা বলে নবীকে বিশ্ব নবী। মোল্লা রে তুই মিথ্যাবাদী মালাউন, লানাতাল্লাহ আলাল কাযিবিন। তুই মিথ্যাবাদী মালাউন, তুই আলেম নয়। আল্লাহ যদি, নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। একবার তুই আল্লাহরে বিশ্ব আল্লাহ বললি না। কোরআনে দুইটাই আয়াত এসেছে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলম এক বছর, আলামিন বহু বছর। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ও সুন্নি মুসলমান, নবী চিনো। নবী চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। নবী অলি চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। কিয়ামতের পরে নামাজ পড়লে হবে জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান। ফুলটা যদি খালোয়া পাড়া, গারানটাও খালোয়া পাড়া। ফুলটা যদি বাংলাদেশ, গারানও বাংলাদেশ। মক্কায় যদি নবী, আল্লাহ মক্কায়। আসমানে আছে কে? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছু দবি, দয়াল রে দয়াময় আমার। আল্লাহর সুরত কি? আল্লাহর সুরত কি? ও আলেম ভাইয়েরা, আল্লাহর সুরত আছে, নিরাকার নয়। আল্লাহর আকার আছে, নিরাকার নয়। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। ঘন্টার কথা মিনিটে বলবো। আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে শানে বেলায়াত। বেলায়েত বোঝেন তো আপনারা? না বোঝেন না? বেলায়েত না বুঝলে মুসলমান না। বেলায়েত যদি না বোঝেন মুসলমান না। বেলায়েত বুঝলে মুসলমান, না বুঝলে বেঈমান। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আমরা নবীর যুগ পাই নাই, নবীর যুগে আমরা মুসলমান হইতে পারি নাই। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। আমরা নামাজ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা রোজা পেয়েছি বেলায়েতের যুগে। আমরা হজ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা কোরআন পেয়েছি বেলায়েতের যুগে। আমরা মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা মাদ্রাসা পেয়েছি বেলায়েতের যুগে। আমরা হানকা শরীফ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা আল্লাহর পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে।
5 ওয়াক্ত নামাজের পূর্বে যে আজান দেওয়া হয়, বাংলাদেশে এই আজান পেয়েছি বেলায়েতের যুগে ওলিদের মাধ্যমে। ঠিক কি না বলেন? বর্তমানে ওলিদের ওপরে বিরাট তুফান। মাজার ভেঙে ফেলো, মাজার রাখা যাবে না। যারা মাজারের বিরুদ্ধে চলে গেছেন তারাও মুসলমান না, যারা মাজারের পক্ষে আছেন তারা মুসলমান, যারা ওলির বিপক্ষে আছেন তারা বেঈমান, যারা ওলির পক্ষে আছেন তারা মুসলমান। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, যেখানে নবুয়াত সেখানে বেলায়াত, যেখানে নবী সেখানে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবী যেখানে আলীও। নবীজির আগমন হয়েছে কাবাগরের পূর্ব দিকে, যিনি কাবার কাবা, যিনি বাবার বাবা, যিনি সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে। কেবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। খুব মনোযোগ। আপনারা পশ্চিম দিকে নামাজ পড়েন, পূর্ব দিকে পড়েন না। জিজ্ঞেস করলে উত্তর দিবেন পশ্চিম দিকে কাবা আছে, পূর্ব দিকে কাবা নাই। খুব মনোযোগ। লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর কোরআনে ঘোষণা। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি পূর্ব দিকে নামাজ পড়েন, কোনো সওয়াব নাই। আপনি পশ্চিম দিকে নামাজ পড়েন, কোনো সওয়াব নাই। লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কেবলা পূবেও আছে, পশ্চিমও আছে। আপনারা পূর্ব দিকে নামাজ পড়েন না, পশ্চিম দিকে পড়েন। কেন পড়েন পশ্চিম দিকে? জবাব দিবেন পশ্চিমে আছে কাবা। কি আছে? জোরে বলুন, কি আছে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। অন্যান্য বক্তাদের মতো আমার আলোচনা নয়, আমার আলোচনা ভিন্ন। আপনারা আমার ওয়াজে শুনতেছেন। আমি যা বলি হাকিকতের উপরে বলি, আমি যা বলি মারিফতের উপরে বলি, আমি যা বলি তরিকতের উপরে বলি। খুব মনোযোগ দেন। পশ্চিমে কাবা আছে। আমরা কাবাকে সাজদা করি না, আল্লাহকে করি। জোরে বলেন। আমরা কাবাকে সাজদা করি না, আল্লাহকে করি। সাজদার মালিক কে? জোরে বলুন, মালিক কে? ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল আল্লাহকে সাজদা করে 5 ওয়াক্ত নামাজে জাহান্নামে যাবে। একটি দল শুধু জান্নাতে যাবে। সেই দলটার নাম কি? আরো আসতে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাদ। একটাই মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা হইলাম মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যদি মরতে পারেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না হয়ে যদি ওহাবি হয়ে মরবেন, বিনা হিসাবে জাহান্নামে যাবেন। ইদি কয়েকদিন পূর্বে একজন মুসলমান কাফের হয়ে গেছে, একজন মুফতি ওহাবি হয়ে গেছে। নাম জানেন? জি। আলেম শব্দের আবিধানিক অর্থ হলো জানলেওয়ালা। খুব মনোযোগ। আলেম শব্দের আবিধানিক অর্থ জানলেওয়ালা। টাইটেল পাস করলে আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না, ফাজল পাস করলে আলেম হয় না, ল পাস করলে আলেম হয় না। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। কি জানলে আলেম? ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানেন, আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানেন ও চিনেন, তিনি হচ্ছেন আলেম। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানেন না, চিনেন না,
ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানেন না, চিনেন না, তিনি আলেম হয়েও জালেম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলেম শব্দের আবিধানি করতে হচ্ছে জানলে ওয়ালা এলমে লাদুনি, এলমে মারিফতের এলেম যার মধ্যে নাই তার কাছে আল্লাহর কোনো পরিচয় গন্ধ নাই। এলমে লাদুনি, এলমে মারিফতের এলেম যার মধ্যে নাই তার মধ্যে নবীর ভালোবাসা নাই। খুব মনোযোগ। যেখানে নবী সেখানে ওলি। পশ্চিমে কাবা আছে, আমরা পশ্চিম দিকে সাজদা করি আল্লাহকে। কাকে? সাজদার মালিক কাবা নয়, সাজদার মালিক পশ্চিম নয়, সাজদার মালিক পূর্ব নয়, সাজদার মালিক উত্তর নয়, সাজদার মালিক দক্ষিণ নয়, সাজদার মালিক আসমান নয়, সাজদার মালিক জমিন নয়, একমাত্র। জোরে বলুন, জোরে বলুন। সেই আল্লাহ বলতেছে লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো, কোনো সওয়াব নাই। এখন নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সওয়াব পাবো কোথায়? আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ উত্তরে বলবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবে ইমানে। ইমান কাকে বলে? নবীজি বলে আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলুন, কি নাই? ইমান যদি না থাকবে, নবীজির ভালোবাসা যদি না থাকবে, নবীজির প্রেম যদি না থাকবে, নবীজির মোহাব্বত যদি না থাকবে, তার ইমান নাই। কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরেও যদি আল্লাহকে সাজদা করবে, পশ্চিম দিকে নামাজ পড়বে, কোনো সওয়াব নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ঠ। যদি না থাকবে নবীর প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া গাউসুল্লাহ, আল্লাহু আকবার। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। পশ্চিম দিকে পূর্ব দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, সওয়াব আছে নবীজির ভালোবাসায়। মুফতি সাহেব নামাজ পড়ে, মুহাদ্দিস নামাজ পড়ে, আলেম ভাইয়েরা নোট করেন। পীর সাহেব নামাজ পড়ে, বক্তা নামাজ পড়ে, আলেম নামাজ পড়ে, হাফেজ সাহেব নামাজ পড়ে, হাজি সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে। একজনকেও আল্লাহর কোরআনে নামাজ পড়তে বলে নাই। এরা কিয়ামতের পরও যদি নামাজ পড়বে জাহান্নামের কাষ্ট হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, জিন অর্থ একটা ভিন্ন জাতি, ইনসান অর্থ মানুষ। আল্লাহ তুমি মানুষ শব্দ ব্যবহার করেছো, মানুষকে নামাজ ইবাদত করতে বলেছো। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের মধ্যে ইহুদি আছে, মানুষের মধ্যে বৌদ্ধ আছে, মানুষের মধ্যে কাদিয়ানি আছে, মানুষের মধ্যে চামার আছে, মানুষের মধ্যে চান্ডাল আছে, মানুষের মধ্যে মেথর আছে, মানুষের মধ্যে মুচি আছে। ওরা কি নামাজ পড়বে? আল্লাহ কো না, বুনিয়াল ইসলামে আলা হামসে। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলুন। প্রথমটা হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ করতে বলছে ধনীকে, কাকে? জোরে বলুন, হজ করতে কাকে বলছে? ধনীকে। নামাজ পড়তে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সালাত কায়েম করো এবং সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। যারা ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন
ইমানদার কিসের বিনিময় হবেন? তাফসির জানলে মুফাসসির হবেন, ফতোয়া জানলে মুফতি হবেন, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হবেন, কোরআন মুখস্থ জানলে হাফেজ হবেন, ওয়াজ জানলে বক্তা হবেন, মাস্টারি জানলে মাস্টার হবেন, ডাক্তারি জানলে ডক্টর হবেন। ইমানদার কিসের বিনিময় হবেন? কিয়ামতের পরের পর্যন্ত নামাজ পড়লে ইমানদার হবেন না, রোজা রাখলে ইমানদার হবেন না, হজ করলে ইমানদার হবেন না, যাকাত দিলে ইমানদার হবেন না, কোরআন মুখস্থ পড়লে ইমানদার হবেন না। ইমানদার হওয়ার দলিল কি? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে। আকাশের নিচে জমিনের উপরে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে না, ইমানদার হইতে পারিবে। ইমানদার হইলেন না, নামাজ পড়লে গুনাহ হবে। ইমানদার হইলেন না, রোজা রাখলে গুনাহ হবে। ইমানদার হইলেন না, হজ করলে গুনাহ হবে। ইমানদার হইলেন না, কোরআন পড়লে গুনাহ হবে। ইমানদার হইলেন না, যাকাত দিলে গুনাহ হবে। রাসূলকে যতটুক ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবি আবি উম্মতি। আমি রাসূলের ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি মুরিদের প্রতি হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ মানি, মাজার মানি না। নামাজ মানি, ওলি মানি না। নামাজ মানি, মুর্শিদ মানি না। নামাজ মানি, পীর মানি না। মুসলমান দাবি করা ভুল। খুব মনোযোগ। মুর্শিদ মানলে, পীর মানলে, ওলি মানলে আপনি মুসলমান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবেন। এখানে আলেমগণ আছেন, নোট করেন, রেকর্ড করেন। আপনারা পড়তেছেন, বুঝেন না। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজের নাম কি? জোরে বলুন। কয় রাকাত? জোরে বলুন। আমাকে সাবজেক্টটা দেওয়া হচ্ছে শানে বেলায়েত। বেলায়েতের শান সম্পর্কে কথা বলতে হবে। খুব মনোযোগ। বেলায়েতের শানে অনেকে কথা বলেন, কিন্তু আসল কথা কেউ বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তারই বলে যারা নবী মানে, ওলি মানে, যারা নবীর শান বোঝে, ওলির শান বোঝে। নতুবা সুন্নি দাবি করলেই সুন্নি হয় না। আরে সুন্নি হওয়া বড় কঠিন ব্যাপার। সুন্নি হইতে পারলে বিনা হিসাবে জান্নাত। সুন্নি হইতে পারলেই জান্নাতি। সুন্নি হইলে কোনো গুনাহ নাই। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ ফজর। ফজরে 2 রাকাতের নামাজের নিয়ত করি। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরবত। আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু লাগবে? জোরে বলেন। কি লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। প্রথম সূরা কোনটা পড়েন? ইমাম সাহেব যারা আছেন লক্ষ্য করেন, আপনারা বুঝবেন, বুঝাবেন। আলেম ভাইয়েরা যারা আছেন লক্ষ্য করেন, বুঝবেন, বুঝাবেন। কারণ সত্যকে বুঝতে হবে, সত্যকে বুঝাইতে হবে, নাইলে আপনাদের হিসাব দিতে হবে ময়দানে মহাশরে, নবীজির আদালতে। খুব মনোযোগ দেন। এখন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়তেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই।
এই পর্যন্ত আপনি তেলাওয়াত করলেন, এই পর্যন্ত আপনি বললেন। আপনি বলার পরে আল্লাহ আপনাকে বলতেছে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমাকে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমাকে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, ভারত যাওয়ার পথ? মিশকাতের সরা নোট করেন, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ, সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। ওয়াজ জীবনে বহু শুনছেন, আজকে কিছু ওয়াজ পকেটে করে নিয়ে যাবেন। খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ পড়ে বৈশাখী পড়েন, জি তাশাহুদ পড়েন, ফাইলেন কই, কোন ভার্সিটি, কোন মাদ্রাসা, কোন কোম্পানি, কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটি? পৃথিবীর কোনো মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর খাস কামরাতে নিয়েছেন, আরো সে আজিমে নিয়েছেন, নিয়ে বলেন কাবা কৌসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একবারে আল্লাহর কাছে বসাইয়া আল্লাহ কো বন্ধু বন্ধুর বাইত আইলে কিছু না কিছু নিয়ে আইয়ে, আপনি যে আমার বাড়িতে আইছেন, আপনি তো আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আমার জন্য কে আনছেন? নবী বলেন খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আমার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, তুমি তাদেরকেও সেই সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেরকম সুবহানাল্লাহ। সালিহিনদেরকে নামাজের ভিতরে শামিল রাখা হচ্ছে। সালিহিন কারা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। সালিহিন হচ্ছে নেককারগণ, সালিহিন হচ্ছে সত্যবাদীগণ, সালিহিন হচ্ছে আল্লাহর অলিগণ। নামাজের ভিতরে আল্লাহর অলিকে নামাজ সালামের নির্দেশ এসেছে, সালাম দিতেই হবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর অলিকে স্মরণ করার নির্দেশ এসেছে, স্মরণ করতেই হবে। মসজিদের ভিতরে হামায়া বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বাহিরে গিয়া কোন শিরিক বেদাত। শিরিক পাইলেন কই, বেদাত পাইলেন কই? হালুয়া পাড়ায় হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ, হুজুর গেছে আরব দেশ, 5 বছর লেখাপড়া করে কয়েকটা ডিগ্রি নিয়ে এসেছে বাংলাদেশ। মাধবপুর বাস স্ট্যান্ড নামার পরে হালুয়া পাড়ার দিকে হেঁটে হেঁটে আসছে, আইসা দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া কাম করে। মুফতি সাহেব দেখা হয়ে গেছে গরম, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, শুধু গজবের পর গজব। কামলারা বলতেছে হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত বুঝি নাই, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে বোঝাইয়া বলুন? মুফতি সাহেব বলছে জানোস না আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কষ্ট হচ্ছে? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক হয়। ফ্যাস লাগবে, বুঝতে ভুল করবেন না। আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কি হয়? শিরিক হয়। কামলা মাথা নোয়াইছে কই? ক্ষেত জমিনে
কোথায় আগরতলা, কোথায় ওগারতলা? আগরতলা ওগারতলা কি এক জিনিস? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আর জমিন কি এক জিনিস? কামলাদের মধ্যে একজন হুজুর, এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময়ে গজব। আমরা হালুয়া পাড়ার তারা ছেড়ে দিলাম, মাধবপুরের তারা করলে শিরিক হবে, সিলেটের তারা করলে শিরিক হবে, কুমিল্লার তারা করলে শিরিক হবে, চট্টগ্রামের তারা করলে শিরিক হবে, ভারতের তারা করলে শিরিক হবে, বিশ্বের যে কোনো রাষ্ট্রের তারা করলে শিরিক হবে। শিরিক থেকে বাঁচতে হবে, জানতে হবে। যদি শিরিক থেকে বাঁচতে চাই তাহলে একটা ফতোয়ার দরকার। আপনি ফতোয়া লিখেন, এটা আমি ফেসবুকে দিয়ে দেব, সারা বিশ্ব জেনে নিবে যে এই কাজ করলে শিরিক হয়। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম, গরম না নরম? বাংলাদেশ শেষ কইরা বাকির থেকে ডিগ্রি ফতোয়া দিছি, কামলা বেড়া আমার ফতোয়া মানে না, তারে লিখিত ফতোয়া দিতেইব। রাগদারে সামলাইতো না ফাইরা, কোনো সময় রাগ করলে লস কয়, কোনো সময় রাগ করলে লাভ হয়, কোনো উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ বেজার হয়, কোনো উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। হ্যাঁ, রাগের বশবর্তী হইয়া কলমটা টান মারছে, ফতোয়া লিখবো, কলমটা পইরা গেছে জমিনে। কই পড়ছে? জোরে বলুন, কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবে কিনা? কেমনে নিব? জোরে কোন? হেরোয়ানা নয়া? আরে হেরোয়ানা নয়া। ও নয়া যখন মুফতি কলম হাত দিছে, হাত লাগাইনার মতন হইছিনি। এখন শিরিক কে করছে? হুজুর নিজে শিরিক করেছেন, আমাদেরকে বলতেছেন আমরা শিরিক করি বিনিময়ে গজব। এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময়ে গজব। আপনি বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে আইতে লইয়েছেন শিরিক আর গজব। মুক্তি ধরা হায়া ক, নইলে শিরিক হবে না, নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমান খুব মনোযোগ। মাজারে গিয়ে সাজদা দেয়, সাজদার মালিক মাজার নয়, মালিক কে হয়? আল্লাহ পাবো কই? এক সুন্নি মুসলমান, আল্লাহ পাবো কই? আল্লাহর মহানবী জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া, আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেহ রুহ আছে কই? রুহ আছে কই? দেখে রে বাকিরে না ভিতরে? জোরে বলুন। গ্রান আছে কই? ফুলের ভিতরে। গ্রান আছে ফুলের ভিতরে, দেখো রুহ আছে দেখের ভিতরে। আল্লাহ আছে আল্লাহর অলির ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, যারা গিয়েছেন ওনার মাজার দেখেছেন। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি বলে, আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আল্লাহ ক আমি গেরান নবী ফুল। সুবহানাল্লাহ বলেন। আমি রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে একদল মোল্লা বলে নবীকে বিশ্ব নবী। মোল্লা রে তুই মিথ্যাবাদী মালাউন, লানাতাল্লাহ আলাল কাযিবিন। তুই মিথ্যাবাদী মালাউন, তুই আলেম নয়। আল্লাহ যদি নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। একবার তুই আল্লাহরে বিশ্ব আল্লাহ বললি না। কোরআনে দুইটাই আয়াত এসেছে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ও সুন্নি মুসলমান, নবী চিনো।
নবী চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। নবী অলি চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। কিয়ামতের পরে নামাজ পড়লে হবে জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান। ফুলটা যদি খালোয়া পাড়া, গারানটাও খালোয়া পাড়া। ফুলটা যদি বাংলাদেশ, গারানও বাংলাদেশ। মক্কায় যদি নবী, আল্লাহ মক্কায়। আসমানে আছে কে? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছু দেবী, দয়াল রে দয়াময় আমার। আল্লাহর সুরত কি? আল্লাহর সুরত কি? ও আলেম ভাইয়েরা, আল্লাহর সুরত আছে, নিরাকার নয়। আল্লাহর আকার আছে, নিরাকার নয়। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহর সুরত, আদম সুরত। আমার নকশা আমার বাবা, আপনার নকশা আপনার বাবা। বাবা আদমের তো বাবা নাই, ওনার নকশা কি? কোন নকশাতে ওনার বডি তৈয়ার? খুব মনোযোগ। কোন সুরতে ওনার বডি তৈয়ার? আল্লাহ কোন নকশা দিয়া ওনার সুরত বানাইছে? কোন নকশা, কোন বডি দিয়া ওনার বডি বানাইছে? হাদিসে প্রমাণ আছে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিচুরতে কুদরতি হাতে আদম বডি, আল্লাহ আদম সুরত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এসরাত তোমার খইলে তুমিও তো খাইছ তাই। ওহাবির কথা বলবো কি, সুন্নিরাই বোঝে না। খুব মনোযোগ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এসরাত তোমার খইলে তুমিও তো খাইছ তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষমদাই। বন্ধুরে, আল্লাহর হইলে দুজখী, নবীর হইলে জান্নাতি। মনোযোগ। হিন্দুরা আল্লাহর, ইহুদিরা আল্লাহর, খ্রিস্টানরা আল্লাহর, বৌদ্ধরা আল্লাহর, চামাররা আল্লাহর, মেথররা আল্লাহর, মুসিরা আল্লাহর। এরা আল্লাহর। সুন্নিরা হইল আমার নবীর, সুন্নিরা হইল আল্লাহর অলির। তারা হইল আল্লাহর বান্দা। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে কথা বললে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি আগেই বলেছি ঘন্টার কথা মিনিটে বলবো। গুনাহ খাতা মাফ করাই আমর নবীর গাদেশে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আমার মালিককে গুনাহ মাফ দেওয়ার মালিককে। নিম্ন কোর্ট জামিন না দিলে জজ করে দিবে, জজ কোর্ট না দিলে হাইকোর্টে দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। গুনাহ মাফের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, বিচারপতি। এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। ও হালুয়াপাড়া এলাকার সুন্নি ভাইয়েরা মনোযোগ। আল্লাহ যদি মাপ না দেয়, আর আল্লাহ তো ভাইতেন না। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ একজন। আল্লাহ মাপ দেয় নাই, আর কোনো আল্লাহ নাই। এখন উপায় কি? খুব মনোযোগ, খুব মনোযোগ। হাসরের মাঠে আল্লাহ হাকিম হইয়া লাশে পড়বে। নবীজি উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদবে। এই ওয়াজটা আমার বুঝে আসতেছে না, খুব মনোযোগ দেন। হাসরের মাঠে আল্লাহ এজলাসে বসবে বিচারক হয়ে। নবী সাজদায় পড়ে কাঁদবে উম্মতের জন্য। মুহাম্মদ মুস্তাফা হুদানিহি, হুদা সে জুদা বেনিহি। মুহাম্মদ আল্লাহনিহি, আল্লাহ বেজুদানিহি। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। नबी যদি ফুল হয়, আল্লাহ যদি গারান হয়, নবী যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ এজলাসে, নবী সাজদায়। আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায়। আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার দলিল আকাশের নিচে নাই। খুব মনোযোগ।
নবী চিনলে সুন্নি, অলি চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। ওহাবি হইয়া মরলে হবে জাহান্নামী, কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামী। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নবী যেখানে আল্লাহ সেখানে, অলি যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ, খুব মনোযোগ। ফুল যেখানে গারান সেখানে। সালাত নিয়ম আলাইকুম সালাত। সালাম আমল নাই মোর পরপার দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাত দুনিয়া সালাম। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাইয়া মোর, পীরের খাতে খাদ্যে মোনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দেই মাপ। জি জি, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। আল্লাহ মাপ না দিলে মুর্শিদে মাপ দে। দুই পাতার মোল্লা কো মুর্শিদে করবে কি, অলি করবে কি? খুব মনোযোগ। হাসরের মাঠে মিজানের ঘাটে একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়াবে। নবীজি সেজদায়, আল্লাহ এজলাসে। খুব মনোযোগ। আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায়। সাহাসিদ তার ৬টা হাদিস সহি হাদিস, তার মধ্যে একটা হচ্ছে ইবনে মাজাহ। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে একদল গুনাহগার উম্মত গুনার গাঁটটি নিয়ে দাঁড়িয়ে আছে। উম্মত রে, ও সুন্নি মুসলমান, আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম হয়ে দয়া করে নাই, গাফফার হয়ে মাপ দেয় নাই। এডি গুনার গাঁটটি নিয়ে হাসরের মাঠে নবীজির এজলাসে দাঁড়াবে। দুনিয়াতে আল্লাহ মাপ দিছে না, আখিরাতেও দিত না। মোল্লা কই কি জানেননি, যা করে আল্লাহ করব, নবী অলি করব কি? এই গরফের কোন মোল্লা যদি আজকের মাহফিলে তাকে নোট করেন, রেকর্ড করেন, আজকে সংশোধন হয়ে যাবেন। যা করে আল্লাহ করবে, নবী অলি করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যদি না করে তো আল্লাহর ওলি করে। ছিলেন না ওলি কারে কই, নবী কারে কই, জীবন বিফলে। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ ইহকালে মাপ দেয় নাই, পরকালও দিবে না। এখন আর তো কোনো আল্লাহ নাই। সুন্নিরা কেন নবী নবী করি, কেন অলি অলি করি, কেন মুর্শিদ মুর্শিদ করি? খুব মনোযোগ। সাহাসিদ তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। আল্লাহ যাদেরকে মাপ না দিছে, শাফাআতিলি আগলিল কাবায়ের মিন উম্মতি, নবী কো এদের হাতে ধরে টেনে টেনে আমরা দিয়ে দেব, আমি নবী দিয়ে দেব জান্নাতে। সেই নবী চাই কি চায় না? হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গড়ে গড়ে জাল, গড়ে গড়ে জাল, গড়ে গড়ে জাল, গড়ে গড়ে জাল। আমরা আসি। মোতালেব হোসেন সালেকি, মোতালেব হোসেন মিলাদুন নবী কোরআনে পাইছে না। এটা কানার ঘরের কানা, কানার ঘরের কানা।
ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু আমি একা না, আমার ফেরেশতা নিয়া হাইনা ঘুমাইনা হাল চাষ করি না, 24 ঘন্টা একটা কাজ করি। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। মিলাদ পড়িয়াছি পড়িতেছি পড়িব, দুরূদ পড়িতেছি পড়িয়াছি পড়িতেছি পড়িব। সুন্নতে এলাহিয়া, সুন্নতে আম্বিয়া, সুন্নতে মালাইকা, সুন্নতে সাহাবি, মিলাদুন নবী। যেরকম খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, এখন নবী করব কি অলি করব কি? ইবনে মাজাতে প্রমাণ পেয়েছেন, আল্লাহ যারে মাপ না দিছে নবী তাদেরকে জান্নাতে দিছে। অলিরা করব কি? ও মোল্লাজি, অলিরা করবো কি? নোট করো, রেকর্ড করো। তুমি কই পাতা বইরা মুফতি দাবি করতেছো? সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরা হলো ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় খোলো, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ যদি মাপ না দে, নবীজি মাপ দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মাপ না দে, আল্লাহর ওলি মাপ দে। ফেসলা গায়েন না, আগামী দিন রেজভী সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়েন না। যদি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা থাকে আজকের মাঠে প্রশ্ন করবেন। আমি আব্দুর রহমান রেজভীর ওয়াজ শুধু বাংলা নয়, বকির বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে দেশে গেলে পাবেন না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। হায় খাই মুর্শিদের মুর্শিদে মুর্শিদ যারে গুনাহ মাপ দে, তার গুনাহ মাপ কয়। আল্লাহ মাপ দেয় নাই, মুর্শিদে মাপ দিব। মুর্শিদে মাপ দিলে গুনাহ মাপ হবে, নতুবা গুনার গাট্টি নিয়ে ঘুরতে হবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ পাওয়া যায়। দলিলটা নোট করেন, রেকর্ড করেন।